আজ আমি কুমড়ো ফুলের বাটি চচ্চড়ি বানাবো। তার জন্য কুমড়ো ফুলগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি এবং বেগুনটা কেটে নিয়েছি। আর কুমড়ো ফুলটা ছাড়িয়ে নিয়েছি আমি। কড়াইয়ে তেল দিলাম। আর যে রসুনটা আমি 3 থেকে 4 কোয়া রসুন ছাড়িয়েছি সেটা আমি একটু বেটে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভেজে নিতে হবে হালকাভাবে। আলুটাও ভাজা হয়ে গেলে এবার গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব বেগুনটাকে। এই পর্যায়ে আমি এবার নুন দেব পরিমাণ মতো। নুন দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। একটা লঙ্কা দিলাম। আপনারা ঝালটা যে যেমন পছন্দ সেই অনুযায়ী দেবেন। আর রসুনটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বেগুনগুলো এভাবে গলে গেছে অনেকটা, দেখুন নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার কুমড়ো ফুলটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। আর 1 চামচের মতো সবজি মশলা দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটার সঙ্গে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে সব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আলু গাজরটা যাতে সেদ্ধ হয়। এটাকে আমি এবার ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। এই যে ফুটে গেছে অনেকক্ষণ ধরে। এবার আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এভাবে কুমড়ো ফুল রান্না করবেন, খুব সুন্দর হয় খেতে। এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা একটু শুকিয়ে গেলে হয়ে যাবে আমার। খুব সুন্দর টেস্ট হয়। আর যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লাগে তাহলে রান্নাগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাগুলি সব দেখবেন। এই যে জলটা আমার শুকিয়ে এসছে। দেখুন হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বাটি চচ্চড়ি, একদম রেডি।